ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশের কিছু পাবলিক আছে যারা মনে করে যে ভারত যদি বাংলাদেশকে কিছু না দেয়, বাংলাদেশ না খাইতে পাইরা মরে যাব। আরে ভাই, জীবন বেড়ে শূন্য এলাম, দোকানদার পেশা আর খদ্দের হইল লক্ষ্মী। তো ভারতের কাছে আমরা কি? ভারত হলো আমাদের দোকানদার, আমরা হইলাম ক্রেতা। তো আমরা হইলাম ওদের জন্য লক্ষ্মী, আর ওরা হলো আমাদের পেশা। তো আমি যদি কোনো দোকানে না যাই, আমি কোনো দোকান থেকে যদি কোনো পণ্য ক্রয় না করি, তাহলে আমার ক্ষতি কিভাবে হইল? আমি টাকা দিয়ে পণ্য কিনুম, আমি এই দোকানে না যাইয়া আরেক দোকানে যাবো, যেই দোকান থেকে সুবিধা পাবো আমি ওই দোকান থেকেই কিনুম, তাহলে আমার কিভাবে লস হলো? লস হইব তো দোকানদারের। এখন হ্যাঁ, একটা বিষয় যে আমি এই দোকানে, ঠিক আছে, আমার কাছে, আমি এই দোকান থেকে একটু সুবিধা মতো নিতে পারি, কিন্তু অন্য একটু দূরে যে দোকান, দূরের দোকান টানতে গেলে আমার না হলে একটু কষ্ট হইব। এটাই তো, এর বেশি তো কিছু না। হ্যাঁ, কিছু সাময়িক কিছুদিন কষ্ট হইব, যেহেতু আমাদের বাংলাদেশে যে সরকারি আসে সবসময় ভারত নির্ভরশীল, এবং ভারত ছাড়া তারা কোনো কিছু চোখেই দেখে না। অন্য কোনো দেশ থেকে তারা কিছু কিনবো সেইটা তারা চিন্তাই করে না। তারা মনে করে যে ভারত ছাড়া আমাদের আর কোনো বিকল্প বাজার নাই, অন্য কোনো জায়গা থেকে আমরা কিছু কিনতে পারব না। মানে একটা বিষয় যে আপনি আপনার এলাকায় দোকানের অভাব নাই, কিন্তু আপনি ওই একটা নির্দিষ্ট দোকান থেকেই কিনতেছেন, অন্য কোনো দোকানে আপনি যাচাই বাছাইও করতেছেন না, বা সুযোগ থাকলেও আপনি একটু হাঁটা লাগবো বা একটু পরিশ্রম করা লাগবো, যার কারণে আপনি অন্য দোকানে যান না। তো এখানে ব্যর্থতা তো আপনার। তো আপনি ওদের সুযোগ দেন, আপনি বারবার ওর কাছ থেকে কিনেন, বিদায় ওরা মনে করেছে ওদের দয়ায় আপনি বাইসে আছেন, ওরা আপনারে ভিক্ষা দেয়, কিন্তু ওরা কিন্তু ওদের জিনিসের যেই দাম তার চেয়ে বেশি দামেই বাংলাদেশে বিক্রি করে। তাহলে ওরা আমাদেরকে দয়া কেমনে দিল? আমাদেরকে ওরা দয়া কিভাবে করলো? আমি ওর কাছ থেকে ক্রয় করি, আমি ওর ক্রেতা। তো ক্রেতা কিভাবে দোকানদার কাছ থেকে দয়া নেয়? দয়া নিলে তো ও নেয় আমাদের থেকে, কারণ ওরে আমরা এত দোকান থাকতে, এত আশেপাশে এত বাজার থাকতে আমরা ওর কাছে যাইতেছি। দয়া তো আমরা ওরে করতেছি, ওদের আমরা দয়া করতেছি। তো এই বিষয়টা তো ওদের বুঝাইতে হবে। তো বুঝানোর জন্য কি করতে হবে? আমরা ওদের বাজার থেকে আমাদের বিকল্প বাজারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমাদের সাময়িক কষ্ট হইব, সাময়িক কষ্ট হইলেও আমরা কিন্তু একটা সময় ঠিকই সুফল পাবো। কারণ ওদের অবস্থা এরকম, ওদের যখন মনে হয় তখন পণ্য দেয়, যখন মন চায় না তখন ওরা পণ্য দেওয়া বন্ধ করে দেয়। তখন কি হয়? বাংলাদেশে একটা দ্রব্যমূল্যের হাহাকার লেগে যায়, এবং দ্রব্যমূল্যের দাম আকাশ ছুঁয়ে যায়, যার কারণে মানুষের তখন কষ্ট হয়ে যায়। তো এই মাঝে মধ্যে কষ্ট, আবার মাঝে মাঝে সুবিধা অসুবিধা এসছে করাচ্ছে, সাময়িক কিছুদিন কষ্ট করিয়া বিকল্প একটা বাজার থেকে পণ্য ক্রয় করা কি বেশি ভালো না? আমার মনে হয় এটাই করা উচিত। আর যারা মনে করেন যে বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশে থাইকা মনে করেন যে ভারত ছাড়া বাংলাদেশ অচল, এই ভাবনা থেকে বাইর হয়ে আসেন, বুঝছেন? বাংলাদেশে ঠিক আছে, আমরা সাময়িক অসুবিধা হইব, কিন্তু একটা সময় ঠিকই আমরা বাংলাদেশ ভালো থাকুক। কিন্তু সমস্যা হইবে ওদের, কারণ আমরা কিন্তু বছরে একটা সময়, অনেক সময় মাঝে মাঝে দেখি যে ভারতের কৃষকরা পণ্যের দাম না পাইয়া আত্মহত্যা করতেছে, কারণ পরিবারে খাওয়াইতে পারতেছে না, অর্ধাহারে অনাহারে তারা কাটাইতেছে। তো অসুবিধাটা তাদেরই বেশি হইব। আমরা বাংলাদেশের মানুষ এমন দেশের মানুষ, 100 টাকার জিনিস 500 টাকা দিয়ে কিনে খাইলেও খাইবো, কিন্তু ওদের মধ্যে সেই ইটা নাই। ওদের দেশ বড় হইতে পারে, ওদের মন মানসিকতা ছোট, এটা আমরা সবসময় দেখি। কারণ প্রতিবেশী কোনো দেশের সাথে ওদের সম্পর্ক ভালো থাকে না, কোনো সময় ভালো নাই ওদের সম্পর্ক, কোনো প্রতিবেশীর সাথে ভালো নাই। এখন কিছু একটা হইলে ওরা মনে করে যে হিন্দু দেশ, তাই ওদেরকে সাথে আমাদের দ্বন্দ্ব। তো হিন্দু দেশ ওদের সাথে আমাদের দ্বন্দ্ব হলে তাহলে মাল মাল নেপাল, নেপাল যে 80% বেশি হিন্দু, তো নেপালের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তারপর ওরাও হিন্দু ধর্মাবলম্বী দেশ, আবার নেপালও হিন্দু ধর্মাবলম্বী দেশ। তো নেপালের মানুষ কেন ওদের দেখতে পারে না? নেপালের সাথে ওদের দ্বন্দ্ব কেন? তো এটাতেই বোঝা যায় বিষয়টা হলো ধর্মের না, বিষয়টা হইলো যে রাজনৈতিক। ওরা হয়েছে এমন একটা মানে দুর্গন্ধ, যেদিকেই যায় সব দিকেই আর কি দুর্গন্ধ ছড়ায়। তো এটা বিষয় না। তো ওদের কাছে আমরা বারবার যাই, ওদের কাছ থেকে আমরা পণ্য কিনি, যার কারণে ওরা মনে করে যে আমরা ভিক্ষুক, আমরা ওদের কাছ থেকে ওদের দয়ায় আমরা বাইচা থাকি। তো এটা এটা ওদের এই যে ওদের আত্মবিশ্বাস যে আমাদেরকে ওরা ভিক্ষুক মনে করে, আমাদের ওরা দয়া করে মনে করে, এই চিন্তা করে, এটা থেকে বের হওয়ার জন্য আমাদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হইব। আর ভারত ছাড়া আমরা চলতে পারবো না, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হইব। আমাদের বিকল্প বাজারের অভাব নাই, মায়ানমার আছে, চায়না আছে, অন্যান্য দেশ থেকে আমরা পণ্য কিনুম, কিন্তু সাময়িক কষ্ট হবে, একটা সময় ঠিকই ভালো হইব।
ওদের যে ধরা খাওয়া সেটা কিন্তু ওদের খাইতেই থাকবো। বাংলাদেশে যদি বাংলাদেশের মতো একটা বড় বাজার, সম্ভবত ওদের অনেক বড় একটা রেমিটেন্স বাংলাদেশ থেকে যায়, তো বাংলাদেশে যে ওদের বড় একটা বাজার, এটা যদি হারায় বাসটা ওরাই খাইবো, বাংলাদেশ কোনো বাস খাইবো না। কারণ দোকানদারের কাছে যদি খদ্দের না যায়, বিক্রেতার কাছে না যায়, ক্ষতিটা কিন্তু শেষমেশ ওই বিক্রেতারই হয়, ক্রেতার কোনো ক্ষতি হয় না। এটা মাথায় রাখবেন।